চ্যাম্পিয়ন্স ট্রফি হাই ভোল্টেজ একটি ম্যাচে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করতে সক্ষম হয়েছে। ওই ম্যাচে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হয়েছে। প্রথমত ওই ম্যাচে প্রায় ৫০০ এরও বেশি রান হয়েছে। আম লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যে পিচটি তৈরি করা হয়েছিল তা কমপ্লিটলি ফ্ল্যাট ছিল এবং তার উপরে আ ডিউ ফ্যাক্টরও কাজ করেছে। সেজন্য ইংল্যান্ড ৩৫০ ও বেশি টার্গেট দেওয়ার পরেও অস্ট্রেলিয়াকে বেঁধে রাখতে পারেনি। তবে ওই ম্যাচে যে বিষয়টি সবথেকে বেশি নজরে এসেছে তা হলো লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে যে দর্শকরা এসেছেন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামটি পাকিস্তানের অন্যতম বড় একটি স্টেডিয়াম এবং ওই স্টেডিয়ামটি ফুল হাউস ছিল। যদিও সেখানে লোকাল টিম খেলতেছিল না। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া দুটি আ ভিন্ন দেশ পাকিস্তানের ভিতরে একসাথে খেলেছে এবং ওখানে প্রায় ফুল হাউস দর্শক হয়েছে। সেটা ক্রিকেটের জন্য এবং পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই গুড সাইন। তো ওই দর্শকরা যারা এসেছেন ওরা আসলে ম্যাচটি পুরোপুরি উপভোগ করেছেন। দর্শকরা আসলে এরকমই ম্যাচ দেখতে চান যেখানে প্রচুর রান হবে এবং ফাইনালি একটি টিম জয়লাভ করবে। ওই ম্যাচের কম্পিটিশনটা কিন্তু সেরকম ছিল না। অস্ট্রেলিয়া প্রায় ১ পেসেই ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হয়েছে। এর পেছনে ইংল্যান্ডের ফিল্ডিংটা অনেকটা দায়ী। শেষের দিকে ইংল্যান্ড গুরুত্বপূর্ণ করে ২ টি বা ৩ টি ক্যাচ ধরতে সক্ষম হয়নি। সেজন্য অস্ট্রেলিয়া ভেরি ইজিলি ৩৫০ এরও বেশি রান চেজ করতে সক্ষম হয়েছে।